হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরির সমাধান। আজকে আমরা আমাদের জিকে রিভিশন সিরিজে পার্ট 14 কভার করব। অলরেডি পার্ট 13 পর্যন্ত চ্যানেলে আপলোড করা আছে। প্রত্যেকটা পার্টে আমরা 50টা করে কোশ্চেন্স কভার করেছি। অলরেডি 600+ কোশ্চেন্স আমরা কভার করে ফেলেছি। তো যেগুলো তোমাদের আপকামিং WBCS প্রি, WBPSC মিসলেনিয়াস, ফুড এসআই এবং পঞ্চায়েত এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তোমরা যদি অলরেডি চ্যানেল না দেখে থাকো, প্লেলিস্টটা অ্যাভেলেবেল আছে, প্লেলিস্টটা গিয়ে দেখে নিও। পুরোটা একবার পরীক্ষার আগে দেখে নিও, তোমাদের পক্ষে খুব হেল্পফুল হবে। চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। আজকে আমরা 50টা যে কোশ্চেন আলোচনা করব, সব সাবজেক্টেরই কোশ্চেন আছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, সব সাবজেক্ট থেকে আমরা কোশ্চেন রেখেছি। তো পুরো ভিডিওটা দেখবে। পুরো ভিডিওটা দেখলে তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে তোমরা নিজেরাও চেক করতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন দেখা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি আছে রাষ্ট্রপতি, অপশন সি আছে প্রধান বিচারপতি এবং অপশন ডি আছে স্পিকার। তো ভারতের প্রথম নাগরিক বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। ভারতের রাষ্ট্রপতিকে ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভারতের সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতে একজন রাষ্ট্রপতি থাকে, মানে রাষ্ট্রপতির যে পদটা সেটা কত নম্বর আর্টিকেলে ডিসক্রাইব করা আছে? 52 নম্বর আর্টিকেলে। ঠিক আছে, 52 নম্বর আর্টিকেলে রাষ্ট্রপতির পদটা ডিসক্রাইব করা আছে। নেক্সট দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? কোশ্চেন নাম্বার 2 বলছে, স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি কার? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন সি বাল গঙ্গাধর তিলক এবং অপশন ডি হচ্ছে ভগৎ সিং। তো স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটা বলেছিল বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক হচ্ছে বাল গঙ্গাধর তিলক ছিল হচ্ছে কংগ্রেসের চরমপন্থী নেতা, চরমপন্থী নেতাদের মধ্যে একজন। ঠিক আছে, তিনজন ছিল অ্যাকচুয়ালি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র রায়, বিপিন চন্দ্র পাল। এদের তিনজনকে একসঙ্গে কি বলা হতো? লাল বাল পাল। ঠিক আছে, এরা ছিল কংগ্রেসের চরমপন্থী বিভাগের অন্যতম নেতা। তিনি ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম চরমপন্থী নেতা এবং তাকে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল। বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল অনেক সময়, এবং সে তিনিই বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার বা স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে, পেনিসিলিন কে আবিষ্কার করে? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি লুই পাস্তুর, অপশন সি মেরি কুরি এবং অপশন ডি হচ্ছে আইজ্যাক নিউটন। তো পেনিসিলিন আবিষ্কার করে অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে এই অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করে, যার নাম কি? এই অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করে যার নাম হচ্ছে পেনিসিলিন। ঠিক আছে, এবং লুই পাস্তুর, লুই পাস্তুর কি জন্য বিখ্যাত? লুই পাস্তুর বিখ্যাত জীবাণুতত্ত্ব, জীবাণুতত্ত্ব এবং এবং পাস্তুরাইজেশন আবিষ্কার করার জন্য। পাস্তুরাইজেশন আবিষ্কার করার জন্য লুই পাস্তুর বিখ্যাত। ঠিক আছে, নেক্সট দেখো, এবং মেরি কুরি, মেরি কুরি তেজস্ক্রিয়তা গবেষণার জন্য বিখ্যাত। রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটির গবেষণার জন্য বিখ্যাত হচ্ছে মেরি কুরি। নেক্সট কোয়েশ্চেন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? অপশন এ শনি, অপশন বি মঙ্গল, অপশন বি বৃহস্পতি এবং অপশন ডি আছে পৃথিবী। তো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি বা জুপিটার হলো সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ। বৃহস্পতির উপগ্রহ সংখ্যাও সবচেয়ে বেশি এবং এর সবচেয়ে বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমেড। ঠিক আছে, এবং দ্বিতীয় বৃহত্তম হচ্ছে, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে শনি। শনি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে, মঙ্গল হচ্ছে সবচেয়ে ছোট্ট গ্রহ, স্মলেস্ট, স্মলেস্ট হচ্ছে মঙ্গল। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? অপশন এ আছে ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হচ্ছে হকি এবং অপশন ডি হচ্ছে কাবাডি। ঠিক আছে, তো ভারতের জাতীয় খেলার নাম হচ্ছে হকি। হকি হচ্ছে আমাদের ন্যাশনাল স্পোর্ট
বা জাতীয় খেলা। ঠিক আছে, ভারতের হচ্ছে অলিম্পিকে হকিকে নিয়ে একটি গৌরবময় ইতিহাস আছে এবং ভারত মোট 8 বার 8 টাইমস স্বর্ণপদক বা গোল্ড মেডেল হকিতেই জিতেছে। ঠিক আছে, এবং কবাডি খেলা এর আবিষ্কার হচ্ছে ভারতে, মানে ভারতে চালু হয় হচ্ছে কবাডি খেলা, এবং ফুটবল ও ক্রিকেট এই দুটো খেলা চালু হয় ইংল্যান্ডে। এই দুটোই খেলায় কোথায় চালু হয়? ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশন এ আছে তিব্বত মালভূমি, অপশন বি আছে পামির মালভূমি, অপশন সি আছে দাক্ষিণাত্য মালভূমি, অপশন ডি আছে কলোরাডো মালভূমি। তো পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পামির মালভূমি কোথায় অবস্থিত? পামির মালভূমি মেনলি তিব্বতে অবস্থিত। ঠিক আছে, এটি মধ্য এশিয়ায় অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা অনেক বেশি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট দেখো, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? অপশন এ স্কারভি, অপশন বি রিকেট, অপশন সি বেরিবেরি এবং অপশন ডি হচ্ছে রাতকানা। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে রাতকানা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন ডি এর অভাবে হয় হচ্ছে রিকেট রোগ, ভিটামিন সি এর অভাবে হয় হচ্ছে স্কারভি রোগ এবং ভিটামিন বি1 বা থিয়ামিন এর অভাবে হয় হচ্ছে বেরিবেরি রোগ। ঠিক আছে, এবং রাতকানা রোগে কি হয়? রাতকানা রোগের লক্ষণ হচ্ছে চোখ শুষ্ক হয়ে যাওয়া, কর্নিয়ার ক্ষতি এবং দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানাকে নির্দেশ করে? ম্যাকমোহন লাইন ভারত আর চীনের মধ্যে সীমানাকে মানে বর্ডারকে নির্দেশ করে হচ্ছে ম্যাকমোহন লাইন। 1914 সালে সিমলা অ্যাগ্রিমেন্টে হেনরি ম্যাকমোহন এই লাইনটি নির্ধারণ করেছিলেন। ঠিক আছে, এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যে লাইন তাকে বলা হয় র্যাটক্লিফ লাইন। কি বলা হয়? র্যাটক্লিফ লাইন। ঠিক আছে, এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইন তাকে বলা হয় ডুরান্ট লাইন। এই তিনটে লাইনই খুব ইম্পর্টেন্ট, ডুরান্ট লাইন, র্যাটক্লিফ লাইন অ্যান্ড ম্যাকমোহন লাইন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় স্রোত বা ন্যাশনাল সং কোনটি? অপশন এ হচ্ছে জনমনগণ, অপশন বি হচ্ছে বন্দে মাতরম, অপশন সি আছে সারে জাহাসে আচ্ছা এবং অপশন ডি আছে কদম কদম বাড়িয়ে যা। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে আমাদের ন্যাশনাল সং। আর আমাদের ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন। ন্যাশনাল অ্যানথেম হচ্ছে জনগণ মন। ঠিক আছে, বন্দে মাতরম কার লেখা? বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আনন্দমঠ উপন্যাস কিসের প্রেক্ষাপটে লেখা? আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা। ঠিক আছে, আমাদের জাতীয় স্রোত হচ্ছে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর প্লে লিস্টে এরকম আরও 13টা ভিডিও অলরেডি আপলোড করা আছে এবং এখানে 650+ কোশ্চেন্স অলরেডি কভার করা আছে। পুরো ভিডিওগুলো একবার এক্সামের আগে অবশ্যই দেখে নিও। আর তোমাদের কোনো যদি সাবজেক্ট ওয়াইজ ডাউট থাকে, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্স, সাবজেক্ট ওয়াইজ ডাউট থাকে, তাহলে সাবজেক্ট ওয়াইজের একটা প্লেলিস্ট আলাদা করা আছে। সেই সাবজেক্ট ওয়াইজ প্লে লিস্টে গিয়ে তোমাদের যে সাবজেক্টে কম স্কোর হচ্ছে সেই সাবজেক্টটা একবার দেখে নিও। নেক্সট দেখো, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? অপশন এ আছে ফিমার, অপশন বি টিবিয়া, অপশন সি স্টেপিস এবং অপশন ডি রেডিয়াস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড়। এটি মানুষের কানের
মধ্যভাগে অবস্থিত এবং দেখতে আকারে একটি চালের দানার মতো দেখতে। এবং ফিমার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় হাড়। সবচেয়ে বড় হাড় এটি কোথায় অবস্থিত? এটি মানবদেহের উরুতে অবস্থিত। এবং মানবদেহের সবচেয়ে শক্ততম হাড় হচ্ছে চোয়ালের হাড়। চোয়ালের হাড়, ঠিক আছে, যার নাম হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল, ঠিক আছে। বৃহত্তম হাড় বলে দিলাম, উরুতে অবস্থিত ফিমার। ক্ষুদ্রতম স্টেপিস এবং দীর্ঘতম হাড়ও হচ্ছে ফিমার। বৃহত্তম বা দীর্ঘতম হাড় বললে তখন আনসার হবে ফিমার। নেক্সট দেখো, অ্যান্টিবায়োটিক প্রথম কোন ছত্রাক থেকে তৈরি হয়েছিল? অপশন এ মিউকার, অপশন বি ইস্ট, অপশন সি পেনিসিলিয়াম এবং অপশন ডি হচ্ছে অ্যাগারিকাস। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্টিবায়োটিক প্রথম তৈরি হয়েছিল পেনিসিলিয়াম থেকে। আমরা দেখলাম পেনিসিলিয়াম থেকে কি তৈরি হয়েছিল? পেনিসিলিন। পেনিসিলিন কে আবিষ্কার করেছিল? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে এটি নিষ্কাশন করেছিল, ঠিক আছে। এবং ইস্ট কি করতে ইউজ হয়? ইস্ট ফার্মেন্টেশনের কাজে ইউজ হয়। ইস্ট ফার্মেন্টেশনের কাজে ইউজ হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ আছে প্রতিভা পাটিল, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি সুচেতা কৃপালিনী এবং অপশন ডি হচ্ছে ইন্দিরা গান্ধী। এবং এর উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী 1966 সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তার আরেক নাম কি ছিল? আয়রন লেডি অফ ইন্ডিয়া, ঠিক আছে। ইন্দিরা গান্ধী কতবার ভারতের প্রাইম মিনিস্টার হয়েছিল? দুবার। একবার হচ্ছে 1966 থেকে 1977 পর্যন্ত 11 বছর এবং 1980 থেকে 1984 পর্যন্ত 5 বছর। টোটাল দুবার ইন্দিরা গান্ধী 16 বছরের জন্য ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল। ইন্দিরা গান্ধীর আরেক নাম কি? আয়রন লেডি অফ ইন্ডিয়া। 1984 সালে তাকে হত্যা করা হয়েছিল, যা পরবর্তীকালে অপারেশন ব্লু স্টার নামে পরিচিত হয়। অপারেশন ব্লু স্টার নামে পরিচিত হয়, ঠিক আছে। এবং ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিল হচ্ছে প্রতিভা পাটিল, ঠিক আছে। এবং প্রথম মহিলা গভর্নর ছিল হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু স্বাধীনতার পর অন্ধ্রপ্রদেশের গভর্নর হয়েছিল। নেক্সট দেখো, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করে? অপশন এ আছে অ্যালবার্ট আইনস্টাইন, অপশন বি আছে স্যার আইজ্যাক নিউটন, অপশন সি আছে গ্যালিলিও এবং অপশন ডি আছে থমাস এডিসন। তো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন 1687 সালে প্রিন্সিপিয়া গ্রন্থে এই তত্ত্ব এবং গতির সূত্র দেয়, ঠিক আছে। গ্যালিলিও তা ভারতের এই পৃথিবীর সৌরমণ্ডলের কথা প্রথম বলেছিল। সৌরমণ্ডলের এক্সাক্ট অবস্থা প্রথম বলেছিল। এবং অ্যালবার্ট আইনস্টাইন কিসের জন্য বিখ্যাত? থিওরি অফ রিলেটিভিটির জন্য, আপেক্ষিকবাদের তত্ত্বের জন্য। আপেক্ষিকবাদের তত্ত্বের জন্য বিখ্যাত হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। নেক্সট দেখো, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশন এ আছে সিকিম, অপশন বি আছে ত্রিপুরা, অপশন সি আছে গোয়া এবং অপশন ডি আছে মিজোরাম। তো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়ার রাজধানী কি? পানাজি, ঠিক আছে। গোয়ার আয়তন হচ্ছে 3700 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। গোয়ার ভাষা হচ্ছে কঙ্কনি আর মারাঠি, ঠিক আছে। এটি পর্যটনের জন্য খুব বিখ্যাত এবং আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। রাজস্থান হচ্ছে লার্জেস্ট স্টেট বাই ভলিউম, ঠিক আছে। নেক্সট দেখো, কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয়? অপশনস আছে এ পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ এবং বি নেগেটিভ।
তো এগুলোর মধ্যে ও নেগেটিভ গ্রুপের রক্তকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ও নেগেটিভ গ্রুপের রক্ত মানুষের যে কোনো মানুষের রক্তের গ্রুপে দেওয়া যেতে পারে, কারণ এতে কোনো অ্যান্টিজেন থাকে না। ঠিক আছে, আর রক্তের গ্রুপের শ্রেণী বিভাগ কে করেছিল? কার্ল ল্যান্ডস্টাইনার। কার্ল ল্যান্ডস্টাইনার কার্ল ল্যান্ডস্টাইনার রক্তের গ্রুপকে 4 ভাগে ভাগ করেছিল, এ, বি, এবি এবং ও। ঠিক আছে, ওকে কি বলা হয়? ইউনিভার্সাল ডোনার, এবং এবি কে বলা হয় ইউনিভার্সাল রিসিভার। এবি প্লাস কে বলা হয় ইউনিভার্সাল রিসিপেন্ট, মানে সর্বজনীন গ্রহীতা। সর্বজনীন গ্রহীতা। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতের জাতীয় পশুর নাম কি? ভারতের জাতীয় পশুর নাম কি? তো ভারতের জাতীয় পশুর নাম কি আছে? অপশন আছে সিংহ, অপশন বি আছে হাতি, অপশন সি আছে রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন ডি আছে চিতাবাঘ। তো এগুলোর মধ্যে রাইট আনসার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে ভারতের জাতীয় পশু। রয়্যাল বেঙ্গল টাইগার জেনারেলি কোথায় দেখতে পাওয়া যায়? জেনারেলি পাওয়া যায় হচ্ছে সুন্দরবনে। সুন্দরবন কোন ডিস্ট্রিক্টে অবস্থিত? সাউথ 24 পরগনাস। ঠিক আছে, ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। 1973 সালে প্রজেক্ট টাইগার শুরু হওয়ার পর থেকে বাঘকে ভারতের জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হয়। ভারতের জাতীয় পাখি হচ্ছে ইন্ডিয়ান পিফাউল। ইন্ডিয়ান পিফাউল বা ময়ূর। এবং ভারতের জাতীয় জলজ পশু হচ্ছে, জলজ পশু বা জলজ প্রাণী হচ্ছে, ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে গঙ্গার শুশুক বা ডলফিন। গঙ্গার ডলফিন হচ্ছে ভারতের জাতীয় ওয়াটার অ্যানিম্যাল। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? অপশন এ আছে 50 বছর, অপশন বি আছে 76 বছর, অপশন সি আছে 100 বছর এবং অপশন ডি আছে 86 বছর। তো হ্যালির ধূমকেতু বা হ্যালিস কোমেট একটি সৌরজগতের পর্যায়বৃত্ত ধূমকেতু, মানে পিরিয়ডিক ধূমকেতু। ঠিক আছে, এটি সর্বশেষ দেখা গেছিল 1986 সালে এবং 2061 সালে আবার দেখা যাবে বলে বিজ্ঞানীরা আশা করে। তো 76 বছর পর পর, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রথম ব্যাখ্যা করেন যে তার নাম হচ্ছে এডমন্ড হ্যালি, সেই জন্য একে হ্যালির ধূমকেতু বা হ্যালিস কমেট বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশনস দেখো কি কি আছে, 1556 সাল, অপশন বি আছে 1526 সাল, অপশন সি আছে 1757 সাল এবং অপশন ডি আছে 1764 সাল। এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 1526 সালে। 1526 সালে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের তীরে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। এতে জয়লাভ করেছিল বাবর এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধ। ঠিক আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল হচ্ছে, ফার্স্ট তো আমি বলে দিলাম, ধরো সেকেন্ড যুদ্ধ হয়েছিল 1556-তে। আকবরের ছিল কে, সেনাপতি ছিল হচ্ছে বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে। ঠিক আছে, এখানে আকবর জয়লাভ করে। এবং থার্ড যুদ্ধ হয়েছিল হচ্ছে 1761 সালে মারাঠাদের মধ্যে, মারাঠা বনাম আহমদ শাহ আবদালি। ঠিক আছে, কত সালে? 1761 সালে। নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর
পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগরীয় খাত কোনটি? অপশন এ আছে সুন্দা খাত, অপশন বি মারিয়ানা খাত, অপশন সি আছে টোঙ্গা খাত এবং অপশন ডি আছে পুয়ের্তো খাত। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম খাত। এর গভীরতম অংশের নাম কি? চ্যালেঞ্জার ডিপ। এটা আমরা আগেও একটা ভিডিওতে কভার করেছিলাম। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো প্লে লিস্ট থেকে একবার পরীক্ষার আগে দেখে নিও প্লিজ, এবং চ্যানেলে ভালো লাগলে ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে এক্স রে কে আবিষ্কার করে? অপশন এ আছে জে থমসন, অপশন বি আছে আর্নেস্ট রাদারফোর্ড, অপশন সি আছে উইলিয়াম কনরাড রন্টজেন এবং অপশন ডি আছে জেমস শ্যাডউইক। তো এক্স রে আবিষ্কার করা হয় 1895 সালে বাই উইলিয়াম কনরাড রন্টজেন। ইনি 1895 সালে এক্স রে আবিষ্কার করেন এবং 1901 সালে তিনি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে, তিনি দুর্ঘটনাবশত এক্স রে আবিষ্কার করেছিল যখন ক্যাথোড রশ্মি নিয়ে পরীক্ষা করছিল। ঠিক আছে, যখন ক্যাথোড রে নিয়ে তিনি পরীক্ষা করছিল তখন অ্যাক্সিডেন্টলি এক্স রে আবিষ্কার করেছিল। উইলিয়াম রন্টজেন 1895 সালে এক্স রে আবিষ্কার করে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? অপশন এ আছে হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন সি আছে লালা লাজপত রায় এবং অপশন ডি আছে বিপিন চন্দ্র পাল। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। তিনি স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে একীকরণ মানে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস করেছিল বলে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব অথবা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া বা বিসমার্ক অফ ইন্ডিয়াও বলা হয়, বিসমার্ক অফ ইন্ডিয়াও বলা হয়। ঠিক আছে, তিনি কে ছিল? ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল এবং ভারতের প্রথম হোম মিনিস্টারও ছিল, মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও ছিল হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তাকে কি বলা হয়? তাকে তার কঠোর নেতৃত্বের জন্য ভারতের লৌহ মানব বলা হয়। তিনি 562টি দেশীয় রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করতে মূল ভূমিকা পালন করে। ঠিক আছে, জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে তার জন্মদিন 31 অক্টোবরকে আমরা কি হিসাবে সেলিব্রেট করি? ন্যাশনাল ইউনিটি ডে। ঠিক আছে, ইউনিটি ডে। এবং তার যে মূর্তি তার নাম কি? স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কোথায় আছে? স্ট্যাচু অফ ইউনিটি আছে গুজরাটে। ঠিক আছে, এবং লালা লাজপত রায়কে কি বলা হয়? লালা লাজপত রায়ের নাম হচ্ছে পাঞ্জাব কেশরী বা শের ই পাঞ্জাব বলা হয়। পাঞ্জাব কেশরী বা শের ই পাঞ্জাব বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? অপশন এ থর, অপশন বি গোবি, অপশন সি কালাহারি এবং অপশন ডি আছে সাহারা। তো বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা। সাহারা মরুভূমি উত্তর আফ্রিকায় অবস্থিত, নর্থ আফ্রিকাতে অবস্থিত। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এবং উষ্ণ মরুভূমি। ঠিক আছে, এর আয়তন হচ্ছে 9 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, থর মরুভূমি ভারতে অবস্থিত সবচেয়ে বড় মরুভূমি। কোথায় অবস্থিত? রাজস্থানে। ঠিক আছে, গোবি ডেসার্ট হচ্ছে, গোবি মরুভূমি হচ্ছে কোল্ডেস্ট মরুভূমি। ঠিক আছে, এবং কালাহারি ডেজার্ট সাউথ আফ্রিকাতে অবস্থিত। নেক্সট দেখো, গীতাঞ্জলি কে লিখেছিলেন? অপশন এ আছে কাজী নজরুল ইসলাম, বি আছে মাইকেল মধুসূদন দত্ত, সি আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডি আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো গীতাঞ্জলি বা সং অফারিংস সেটা লিখেছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং এর জন্য 1913 সালে তিনি সাহিত্যে নোবেল লাভ করেছিলেন। ঠিক আছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এশিয়াস ফার্স্ট
নোবেল প্রাইজ রিসিপিয়েন্ট, ঠিক আছে, নোবেল প্রাইজ রেসিপিয়েন্ট মানে এশিয়ায় ফার্স্ট নোবেল প্রাইজ পেয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। নেক্সট দেখো, নেক্সট বলছে মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? অপশন এ আছে প্যান্থেরা টাইগ্রিস, অপশন বি আছে হোমোসেপিয়েন্স, অপশন সি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এবং অপশন ডি ফেলিস ক্যাটাস। তো এইগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, হোমোসেপিয়েন্স হচ্ছে মানুষের সায়েন্টিফিক নাম। ল্যাটিন ভাষায় এই কথার অর্থ হচ্ছে জ্ঞানী মানুষ বা বুদ্ধিমান মানুষ, ঠিক আছে। প্যান্থেরা টাইগ্রিস কাকে বলা হয়? টাইগার বা বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস এবং ম্যাঙ্গিফেরা ইন্ডিকা হচ্ছে আমের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে। এবং ফেলিস ক্যাটাস বলা হয় গৃহপালিত বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফেলিস ক্যাটাস। নেক্সট দেখো, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশন এ নাইট্রিক অক্সাইড, অপশন বি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রাস অক্সাইড এবং অপশন ডি হচ্ছে অ্যামোনিয়া। তো লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। অপশন সি নাইট্রাস অক্সাইড হচ্ছে রাইট অ্যান্সার। নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। লাফিং গ্যাস অ্যানাস্থেসিয়ার কাজে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। এটি শ্বাস নিলে সাময়িকভাবে হাসি বা হালকা আনন্দ অনুভূতি হতে পারে, সেই জন্য একে কি বলা হয়? লাফিং গ্যাস, ঠিক আছে। নেক্সট দেখো, ভারতে রিজার্ভ ব্যাংক বা আরবিআই কবে প্রতিষ্ঠা করা হয়? অপশন এ 1935 সাল, অপশন বি 1947 সাল, অপশন সি হচ্ছে 1950 সাল এবং অপশন ডি হচ্ছে 1949 সাল। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ 1935 সালে। 1935 সালে 1 এপ্রিল এটি প্রতিষ্ঠা করা হয় এবং 1949 সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় মানে 1935 থেকে 1949 পর্যন্ত এটি একটি বেসরকারি সংস্থা ছিল। 1949 সালে এটির রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল, রাষ্ট্রায়ত্তকরণ হয়েছিল। নেক্সট আরেকটা জিনিস দেখো, আরবিআই তৈরি হয় হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আরবিআই এর হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে, ঠিক আছে। এবং আরবিআই চেয়ারম্যানের নাম কি? আরবিআই চেয়ারম্যানের নাম হচ্ছে বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আরবিআই এর গভর্নরের নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। নেক্সট দেখো, রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করে? অপশন এ আছে রাজা রামমোহন রায়, অপশন বি স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি আছে স্বামী বিবেকানন্দ এবং অপশন ডি আছে শ্রীরামকৃষ্ণ। তো এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে স্বামী বিবেকানন্দ 1897 সালে তার গুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শ প্রচার এবং মানব সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল। কোথায় ফার্স্ট করেছিল? ফার্স্ট ছিল হচ্ছে বেলুর মঠে হাওড়াতে, ঠিক আছে। এবং রামকৃষ্ণদেবের মৃত্যুর 11 বছর পর 1897 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেছিল। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ এবং অপশন ডি হচ্ছে উত্তরপ্রদেশ। তো এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশে ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা গেছিল। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই রাজ্যের জনসংখ্যা হচ্ছে সর্বোচ্চ। উত্তরপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে লখনৌ। মহারাষ্ট্র হচ্ছে সেকেন্ড। বিহার হচ্ছে সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ, ঠিক আছে। এবং ওয়েস্ট বেঙ্গল কোন জনসংখ্যার শীর্ষে নয়। নেক্সট দেখো,
পৃথিবীর পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? অপশন এ আছে হচ্ছে মাদাগাস্কার, অপশন বি আছে বোরোনিও, অপশন সি আছে গ্রিনল্যান্ড এবং অপশন ডি আছে সুমাত্রা। এগুলোর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে গ্রিনল্যান্ড হচ্ছে নর্থ আমেরিকাতে অবস্থিত, নর্থ আমেরিকা কন্টিনেন্টে অবস্থিত। এটি রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীন, ঠিক আছে। এটি স্বায়ত্তশাসিত অঞ্চল, মানে হচ্ছে অটোনমাস এরিয়া। এটি হচ্ছে এক প্রকারের অটোনমাস এরিয়া এবং এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় দ্বিতীয় বড় দ্বীপ হচ্ছে, সেকেন্ড বড় দ্বীপ হচ্ছে নিউ গিনিয়া এবং থার্ড বড় দ্বীপের নাম হচ্ছে বর্নিও আইল্যান্ড। নেক্সট দেখো, ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার রয়েছে? অপশন এ আছে 5টা, অপশন বি আছে 6টা, অপশন সি আছে 7টা এবং অপশন ডি আছে 8টা। তো ভারতের সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল ডিউটিস আছে পার্ট 3 আর্টিকেল নাম্বার 12 থেকে 35 এর মধ্যে। কতগুলো আছে? 6টা, বর্তমানে আছে 6টা এবং অরিজিনালি ছিল 7টা। 1947 সালের 44 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে যেটা 7th ছিল, রাইট টু প্রপার্টি, এটাকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। বর্তমানে কটা আছে? 6টা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কি কি 6টা? একটা হচ্ছে সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, নেক্সট হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, থার্ড হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, ফোর্থ হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, ফিফথ হচ্ছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার বা কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস এবং সিক্সথ হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, ঠিক আছে। তার বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টা, অরিজিনালি ছিল 7টা। নেক্সট দেখো, কোন গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যার তারা বলা হয়? অপশন এ আছে বুধ, অপশন বি শুক্র, অপশন সি আছে মঙ্গল এবং অপশন ডি আছে শনি। এর মধ্যে রাইট আনসার হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যার তারা বলা হয়, কারণ এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এর নিজস্ব কোনো উপগ্রহ নেই। সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে এটি আকাশে খুব উজ্জ্বলভাবে দেখা যায়, সেই জন্য একে ভোরের তারা বা সন্ধ্যার তারা বলা হয়। সূর্যের খুব কাছাকাছি থাকার তুলনায় এর উজ্জ্বলতা একটু বেশি, ঠিক আছে। নেক্সট দেখো, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? অপশন এ আছে অগ্ন্যাশয়, অপশন বি আছে থাইরয়েড, অপশন সি আছে পিটুইটারি, অপশন ডি আছে যকৃৎ। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে যকৃৎ হচ্ছে বা লিভার হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। লিভার একই সাথে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বটে। লিভারের ওজন কত হয়? 1.2 থেকে 1.5 কেজি, ঠিক আছে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওয়েট হয় 1.2 থেকে 1.5 কেজি। লিভারের কাজ হচ্ছে পিত্তরস তৈরি করা, যা খাবার পচাতে সাহায্য করে, মানুষের শরীরের বিষাক্ত পদার্থ দূর করা, যাকে কি বলে ডিটক্সিফিকেশন, ঠিক আছে। গ্লুকোজ সঞ্চয় করে শক্তির নিয়ন্ত্রণ করা এবং বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড। নর্মাল বৃহত্তম গ্রন্থি বলে উত্তর হবে যকৃৎ এবং বৃহত্তম অন্তঃস্রাবী গ্রন্থির নাম হচ্ছে থাইরয়েড। নেক্সট কোশ্চেন দেখো, অর্থশাস্ত্র কে রচনা করেন? অপশন এ আছে মেগাস্থেনিস, অপশন বি আছে চাণক্য, অপশন সি আছে হিউয়েন সাং এবং অপশন ডি আছে ফাহিয়েন। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অর্থশাস্ত্র রচনা করা হচ্ছে অপশন বি চাণক্য।
চাণক্য ছিল, চাণক্যের আরেক নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্তও বলা হতো চাণক্যকে, বিষ্ণুগুপ্তও বলা হতো। তিনি কে ছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্য নিয়ে ধননন্দকে পরাজিত করে নন্দবংশের অবসান ঘটিয়ে মৌর্য বংশের স্থাপনা করেছিল। ঠিক আছে, ইনি ছিল প্রাচীন ভারতের, কি লেখা আছে অ্যাকচুয়ালি অর্থশাস্ত্রে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রশাসন এবং কূটনীতি সম্পর্কে লেখা একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, এবং মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা এবং হিউয়েন সাং এর লেখা গ্রন্থের নাম হচ্ছে সি ইউ কি। ঠিক আছে, নেক্সট দেখো, রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়? অপশন এ আছে বায়ুর চাপ, অপশন বি আছে শব্দের তীব্রতা, অপশন সি আছে ভূমিকম্পের তীব্রতা এবং অপশন ডি আছে আলোর গতি। তো রিক্টার স্কেল দিয়ে মাপা হয় হচ্ছে ভূমিকম্পের তীব্রতা। 1935 সালে স্যার চার্লস রিক্টার স্কেল আবিষ্কার করে। রিক্টার স্কেলের মাত্রা হয় 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। ঠিক আছে, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ইউজ করা হয় রিক্টার স্কেল। নেক্সট দেখো, ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন? এর অপশন আছে সুনিতা উইলিয়ামস, অপশন বি আছে কল্পনা চাওলা, অপশন সি আছে রাকেশ শর্মা এবং অপশন ডি আছে শিরিষ বান্দলা। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কল্পনা চাওলা ছিলেন হচ্ছে ভারতের প্রথম মহাকাশচারী। তিনি 2003 সালে প্রথম মহিলা মহাকাশচারী। তিনি 2003 সালে কলম্বিয়ায় স্পেস শাটল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল এবং তিনি প্রথম মহাকাশে মানে গগনে গিয়েছিল হচ্ছে 1997 সালে। ঠিক আছে, দ্বিতীয়বার 2003 সালে কলম্বাসে যাত্রা করার সময়, মহাকাশ যাত্রার সময় স্পেস শাটল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তিনি হচ্ছে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত পুরুষ মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। ঠিক আছে, এবং বর্তমানে ইসরোর হিউম্যান স্পেস প্রোগ্রামের নাম হচ্ছে হিউম্যান স্পেস প্রোগ্রাম, যেখানে পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে কোনো মানুষকে মহাকাশে নিয়ে যাওয়া হবে, তার নাম হচ্ছে গগনয়ান। ঠিক আছে, ইসরোর পুরো কথা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে বেঙ্গালুরুতে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? অপশন এ আছে ভাগড়ানাগাল, অপশন বি তেহরি, অপশন সি আছে হীরাকুদ এবং অপশন ডি আছে সর্দার সরোবর ড্যাম। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে হীরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। হীরাকুদ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। কোন নদীর ওপর অবস্থিত? মহানন্দা নদীর ওপর অবস্থিত এবং হীরাকুদের দৈর্ঘ্য হচ্ছে 25.8 কিলোমিটার। হীরাকুদ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। নেক্সট দেখো, ডায়নামো কে আবিষ্কার করে? অপশন এ আছে মাইকেল ফ্যারাডে, অপশন বি থমাস এডিসন, অপশন সি নিকোলা টেসলা এবং অপশন ডি আছে জেমস ওয়াট। তো ডায়নামো আবিষ্কার করা হচ্ছে অপশন এ মাইকেল ফ্যারাডে। ডায়নামোতে কি হয়? যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎচুম্বকীয় আবেশ ইউজ করে ডায়নামো তৈরি করেন। ঠিক আছে, থমাস আলভা এডিসন কি বাল্ব তৈরির জন্য বিখ্যাত, বাল্ব এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের জন্য বিখ্যাত। নিকোলা টেসলা এসি সিস্টেম উন্নয়নের জন্য বিখ্যাত। নেক্সট দেখো,
রক্তে অক্সিজেন পরিবহন কে করে? অপশন এ আছে প্লাজমা, অপশন বি শ্বেত রক্তকণিকা, অপশন সি আছে অনুচক্রিকা এবং অপশন ডি আছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এর মধ্যে রাইট আনসার হচ্ছে হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহন করে। হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আরবিসির মধ্যে পাওয়া যায়। হিমোগ্লোবিন কি? এক প্রকারের হিমোগ্লোবিন হচ্ছে লৌহজাত প্রোটিন, লৌহজাত প্রোটিন যা লাল রঙের হয়, সেই জন্য এটাই আরবিসির মধ্যে থাকে। ঠিক আছে, আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসি তৈরি হয় অস্থিমজ্জায়। এবং কোথায় ধ্বংস হয়? 120 দিন পরে প্লীহাতে আরবিসি ধ্বংস হয়। নেক্সট দেখো, সিপাহী বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ আছে 1857 সাল, অপশন বি 1905 সাল, অপশন সি 1942 সাল এবং অপশন ডি আছে 1946 সালে। এর মধ্যে রাইট আনসার হচ্ছে অপশন এ 1857 সালে। 1857 সালে 10ই মে, 10th মে মিরাটে সিপাহী বিদ্রোহের সূচনা হয়। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে হয়েছিল? প্রথম শহীদ হয়েছিল মঙ্গল পাণ্ডে। ঠিক আছে, প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরে। এবং সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল হচ্ছে মুঘল সম্রাট বাহাদুর শাহের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল, দ্বিতীয় বাহাদুর শাহ এবং রানী লক্ষ্মীবাই নানা সাহেব। ঠিক আছে, এর ফলাফল কি হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে এবং ভারতে সরাসরিভাবে ব্রিটিশ শাসন চালু হয়। একে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ও বলা হয়। সিপাহী বিদ্রোহকে। নেক্সট দেখো, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? অপশন এ 5 জুন, অপশন বি 8 মার্চ, অপশন সি 1 মে এবং অপশন ডি 10 ডিসেম্বর। এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন ডে পালিত হয় হচ্ছে 8 মার্চ। 8 মার্চ নারীদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার অধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বজুড়ে সমতার লক্ষ্যে এই দিবসটি পালিত হয়। নারীর অধিকার এবং ক্ষমতায়নের জন্য নারী দিবস পালিত হয়। এবং 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস। 14 নভেম্বর শিশু দিবস পালিত হয়। 14 নভেম্বর পালিত হয় শিশু দিবস এবং 1 মে পালিত হয় হচ্ছে শ্রমিক দিবস এবং 5 জুন পালিত হয় হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট দেখো, ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয়? ডেঙ্গু জ্বর কোন মশার কামড়ে হয়? এ হচ্ছে অ্যানোফিলিস, বি আছে কিউলেক্স, সি আছে এডিস এবং ডি আছে মাছি। তো ডেঙ্গু জ্বর হয় হচ্ছে এডিস মশার কামড়ে। অপশন সি হচ্ছে রাইট আনসার। ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যা মানুষের রক্তে প্লেটলেটের সংখ্যা মারাত্মকভাবে কমিয়ে দেয়। ডেঙ্গু হচ্ছে ভাইরাস জনিত রোগ এবং কিউলেক্স মশার দ্বারা ছড়ায় হচ্ছে ফাইলেরিয়াস। এতে কি হয়? হাতির মতন পা মোটা হয়ে যায়, সেজন্য একে হাতি পা রোগও বলা হয়। ঠিক আছে, অ্যানোফিলিস মশার দ্বারা ছড়ায় হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, এডিস মশার দ্বারা ছড়ায় হচ্ছে ডেঙ্গু ছাড়াও চিকেনগুনিয়া এবং ফাইলেরিয়া ছড়ায় হচ্ছে কিউলেক্স মশার দ্বারায়। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ আছে চক্রবর্তী রাজাগোপালাচারী, অপশন বি আছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন সি আছে লর্ড কার্জন এবং অপশন ডি আছে ওয়ারেন হেস্টিংস। তো এর রাইট আনসার হচ্ছে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় ছিল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী এবং প্রথম স্বাধীন ভারতের গভর্নর ছিল হচ্ছে
লর্ড মাউন্টব্যাটেন। প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল ছিল হচ্ছে চক্রবর্তী রাজাগোপালাচারী। এবং ওভারঅল প্রথম গভর্নর জেনারেল ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস 1773 সালে গভর্নর জেনারেল পোস্টটি তৈরি হয়েছিল। ঠিক আছে, এবং এই পদটি ধীরে ধীরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হয়। প্রথমে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, এই হিসাবে তৈরি হয়েছিল এবং পরে এটি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদে হয়ে যায়। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস এবং প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং কি জন্য বিখ্যাত? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রদের জন্য বিখ্যাত। ঠিক আছে, তিনি এবং রাজা রামমোহন রায় দুজনের যৌথ উদ্যোগে সতীদাহ প্রথা রদ হয়েছিল। নেক্সট দেখো, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? অপশন এ থার্মোমিটার, অপশন বি ল্যাক্টোমিটার, অপশন সি ব্যারোমিটার এবং অপশন ডি হচ্ছে সিসমোগ্রাফ। তো বায়ুর চাপ মাপার জন্য ইউজ করা হয় ব্যারোমিটারকে। ব্যারোমিটার ইউজ হয় বায়ুর চাপ মাপার জন্য। ইতালির বিজ্ঞানী এভাঞ্জেলিস্টা টরিসেলি এটি আবিষ্কার করে। ঠিক আছে, এটি আবহাওয়ার পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়ার পূর্বাভাস করতে ব্যবহার হচ্ছে ব্যারোমিটার। ভূমিকম্পের কম্পন রেকর্ড করার জন্য হচ্ছে সিসমোগ্রাফ ইউজ করা হয়। ল্যাক্টোমিটার দুধের ঘনত্ব মাপতে ইউজ করা হয়। ঠিক আছে, এবং থার্মোমিটার মানবদেহের তাপমাত্রা মাপতে ইউজ করা হয়। থার্মোমিটার। নেক্সট দেখো, ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? অপশন এ আছে যোধপুর, অপশন বি আছে উদয়পুর, অপশন সি আছে জয়পুর এবং অপশন ডি আছে বিকানের। তো ভারতের পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় জয়পুরকে। জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী। 1874 সালে প্রিন্স অফ ওয়েলসের আগমনে পুরো শহরটিকে গোলাপি রঙে সাজানো হয়েছিল, সেই জন্য একে গোলাপি শহর বা পিঙ্ক সিটিও বলা হয়। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেকস, এটাও ইম্পর্টেন্ট। ব্লু সিটি বলা হয় যোধপুরকে কি বলা হয়? ব্লু সিটি। এবং সিটি অফ লেকস বললাম, উদয়পুরকে বলা হয়। জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি। নেক্সট দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? অপশন এ আছে তামা, অপশন বি লোহা, অপশন সি টাংস্টেন এবং অপশন ডি আছে অ্যালুমিনিয়াম। তো এদের মধ্যে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয় হচ্ছে বাল্বের ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন ধাতু দিয়ে, কারণ এই ধাতুর গলনাঙ্ক অত্যন্ত বেশি, তাই এটি সহজে গলে যায় না। ঠিক আছে, টাংস্টেনের গলনাঙ্ক হচ্ছে প্রায় 3422 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট দেখো, ম্যালেরিয়া রোগের ওষুধ কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? অপশন এ আছে নিম, অপশন বি সিঙ্কোনা, অপশন সি তুলসী এবং অপশন ডি আছে সর্পগন্ধা। তো এদের মধ্যে রাইট আনসার হচ্ছে কুইনাইন পাওয়া যায় হচ্ছে সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। সিঙ্কোনা গাছের ছাল শুকিয়ে কুইনাইন তৈরি করা হয়। ঠিক আছে, এটি এক ধরনের ঔষধি গাছ যা মূলত সাউথ আমেরিকাতে পাওয়া যায়। ঠিক আছে, এবং সর্পগন্ধা রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করতে কাজে লাগে। সর্পগন্ধা কাজে লাগে। নেক্সট দেখো, অলিম্পিকের প্রতীকে কয়টি রং থাকে? অপশন এ আছে 4টা, অপশন বি 5টা, অপশন সি 6টা এবং অপশন ডি 7টা। তো এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে
অপশন বি 5টা। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিং থাকে। এই 5টি রং 5টি কন্টিনেন্টকে প্রকাশ করে। 5টি কন্টিনেন্টকে প্রকাশ করে। কি কি রং থাকে? নীল, হলুদ, লাল, কালো এবং সবুজ। এই 5টি রঙের রিং বানানো থাকে। ঠিক আছে, এবং সব রিং একে অপরের সাথে যুক্ত থাকে, যা বিশ্ব ঐক্যের প্রতীক হিসাবে দেখানো হয়। নেক্সট দেখো কি বলছে, জলপ্রবাহ এবং আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? অপশন এ নীল নদ, অপশন বি অ্যামাজন নদী, অপশন সি মিসিসিপি এবং অপশন ডি ইয়াংজি। এদের মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে জলপ্রবাহ এবং আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে অ্যামাজন নদী। অ্যামাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী। অ্যামাজন নদীতে যে অ্যামাজন রেন ফরেস্ট দেখা যায় তাকে কি বলা হয়? লাংস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর ফুসফুসও বলা হয়। পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন রেন ফরেস্টকে। ঠিক আছে, অ্যামাজন নদী কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায় অবস্থিত। এটি দৈর্ঘ্যের দিক থেকেও আফ্রিকার নীল নদের পর দ্বিতীয় স্থানে আছে। দৈর্ঘ্যের দিক থেকে দেখলে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, এবং সাইজের দিক থেকে দেখলে বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন। ঠিক আছে, মিসিসিপি নদী হচ্ছে ইউএস এর প্রধান নদী। ঠিক আছে, মিসিসিপি নদী হচ্ছে ইউএস এর প্রধান নদী, এবং ইয়াংজি নদী হচ্ছে এশিয়ার লংগেস্ট নদী। ঠিক আছে, ইয়াংজি হচ্ছে এশিয়াস লংগেস্ট রিভার। নেক্সট দেখো, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয়? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি রাইবোজোম, অপশন সি লাইসোজোম এবং অপশন ডি আছে মাইটোকন্ড্রিয়া। তো এর রাইট অ্যান্সার হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। ঠিক আছে, এটি কোষের জন্য প্রয়োজনীয় এটিপি বা অ্যাডেনোসাইন ট্রাইফসফেট তৈরি করে, যা কোষকে শক্তি যোগায়। ঠিক আছে, রাইবোজোম কি করে? রাইবোজোম শরীরের জন্য প্রোটিন তৈরি করে। এবং লাইসোজোম কি হয়? লাইসোজোম কোষের বজ্র পদার্থ ভাঙতে সাহায্য করে। লাইসোজোমকে অনেক সময় সুইসাইড থলি বলা হয়। সুইসাইড ব্যাক অফ দ্য সেল বলা হয়। নেক্সট দেখো, বন্দে মাতরম গানটি প্রথম কবে গাওয়া হয়েছিল? অপশন এ 1885 সালে, অপশন বি 1896 সালে, অপশন সি হচ্ছে 1905 সালে এবং অপশন ডি আছে 1911 সালে। বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে। 1896 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি প্রথমবার গেয়েছিল। বন্দে মাতরম গানটি লিখেছিল কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, প্রথম গায়ক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় গান নাম হচ্ছে বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জন গণ মন। ঠিক আছে, তো এই ছিল আজকের 50টা কোশ্চেন্স। তোমরা এরকম সিমিলার 12খানা পার্ট অলরেডি প্লে লিস্টে আপলোড করা আছে, ওইগুলো পুরোটা এক্সামের আগে দেখে নিও। ঠিক আছে, এবং এই 650-700 যে কোশ্চেন্সের রেঞ্জ আছে, এগুলো হচ্ছে সবই খুব হ্যান্ডপিক করে বানানো তোমাদের আগামী WBCS প্রি বা মিসলেনিয়াস এক্সামের জন্য। ঠিক আছে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্লেলিস্টে থাকা ভিডিওগুলো পরীক্ষার আগে অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।